আজ আমাদের বাংলা টাইপিংয়ের দ্বিতীয় নম্বর ক্লাস। এই দ্বিতীয় নম্বর ক্লাস আমরা শিখব যে সৌমিলি কিভাবে অ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ করে কিভাবে একটি সফটওয়্যারের মধ্যে লিখতে হয়, এবং আমরা শিখব লেআউট পরিচিতি, এবং আমরা শিখব ফন্ট সিলেকশন। এই তিনটি আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা কিন্তু আজকে শিখব। আর 1 নম্বর ক্লাস বা সৌমিলি সফটওয়্যারটি ইনস্টল করতে যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে আপনারা সরাসরি কল করবেন, বা প্রত্যেকটি ক্লাসের শেষে আমি বলি যে কারোর যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা গ্রুপে লিখবেন অথবা আমাকে সরাসরি কল করতে পারেন। তো চলুন আমরা আজকের দ্বিতীয় নম্বর ক্লাসটি শুরু করি। তো আমরা ডেস্কটপে দেখেছিলাম এর আগে যে সৌমিলি ইনস্টল করার পরে এরকম ডেস্কটপে আমাদের সফটওয়্যারটি চলে আসে। তো সফটওয়্যারটির পরে আমরা কি করব, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমরা এখানে স্টার্ট কি প্লাস জাস্ট এখানে ক্লিক করব। এবার কি করব, আমরা যে সফটওয়্যারের মধ্যে বাংলা টাইপ করব সেই সফটওয়্যারটিকে আমাদের ওপেন করতে হবে। তো আমি এখানে পেজ মেকারটি ওপেন করে নিচ্ছি। পেজ মেকারটি ওপেন করার পরে আমরা একটা নিউ ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা এখানে কি করব, জাস্ট স্টার্ট বারে সৌমিলি যখন আপনি জাস্ট স্টার্ট কি প্লাস করবেন এখানে কিন্তু স্টার্ট বারে চলে আসবে বা নোটিফিকেশন বারে এখানে চলে আসবে। এই লেফট ক্লিক করেন, লেফট ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের সৌমিলি যে SKP বাংলা অক্ষরুতি আমরা ইনস্টল করার সময় বলেছিলাম আমরা এই টপ টাইপ লেআউটে কিন্তু শিখব। এখানে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। এবং এখানে আমরা কি করব, টেক্সট টুল নেব, যেহেতু আমরা কিছু টেক্সট লিখব। টেক্সট লেখার সাথে সাথে আমরা এখানে এরকম ড্রপ অ্যান্ড ড্র্যাগ করব। করার পরে কিছু আমরা এখানে জাস্ট লিখব, ঠিক আছে। লেখার সাথে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে আমরা ফন্টটাকে একটু বড় করে নেব। এবার দেখুন আমাদের যে ফন্ট স্টাইল বা ফন্ট সিলেকশন কিভাবে আমরা করব, ফন্ট স্টাইলে চলে যাব। এখানে আসার পরে আমরা কি করব, একটু উপরের দিকে যাব। উপরের দিকে আসার পরে আমরা যে ফন্টটা ইনস্টল করেছিলাম বলেছিলাম সৌমিলি NT। তো এখানে সৌমিলি NT 01 থেকে কিন্তু ফন্ট স্টার্ট হয়েছে, 01 থেকে ফন্ট স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা দেখে নেব যে কতগুলি সৌমিলি বাংলা ফন্ট রয়েছে। তো এখানে আমরা একটু নিচের দিকে চলে আসব। দেখুন এখানে সৌমিলি NT 94 মানে 94টি কিন্তু বাংলা ফন্ট রয়েছে। তো এই 94টি বাংলা ফন্টে আমাদের ডিজাইন সেক্টরে বা ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু সব কিছু প্রয়োজন হয় না, কিছু কিছু ফন্ট আমাদের লাগে না, বাকিগুলো আমরা কাজ করব। তো মেন হচ্ছে আমাদের বডি টেক্সট এবং আমাদের হেডলাইন, এই দুটো ফন্টকে আমাদের বাছতে হবে। এবং যার সিলেকশন যত ভালো, ডিজাইন কনসেপ্ট যার যত ভালো, সে ফন্টগুলি ব্যবহার করতে পারে। তো এবার কি করব, আমরা যদি বাংলা টাইপ করতে চাই তো সেক্ষেত্রে আমরা লেআউটটা কোথায় পাবো। তো আমি অলরেডি লেআউট আপনাদের দিয়েছি, সেই লেআউটটা কম বেশি আপনারা দেখেছেন, বা ওটাকে আপনারা একটা প্রিন্ট আউট করে নেবেন, কম্পিউটারের সামনে রেখে দেবেন। যখন আপনারা বাংলা টাইপ করবেন তখন সেটিকে দেখে দেখে করতে পারবেন। আচ্ছা, আরেকটিভাবে আমরা কিভাবে লেআউটটিকে খুঁজে পাবো সফটওয়্যারের মধ্যে সেটিও কিন্তু এখানে আমি দেখাবো। এখানে আমরা কি করব, এই যে সৌমিলি কি প্লাসের পরে আমরা একবার লেফট ক্লিক করলাম। করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান স্ক্রিন কিবোর্ড। ওয়ান স্ক্রিন কিবোর্ডে যখন আমরা ক্লিক করব এখানে কিন্তু আমাদের লেআউটটি স্ক্রিনের পরে চলে আসবে, ঠিক আছে। তো এখানে আমরা কোন লেআউটটি আমরা দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে SKP বাংলা অক্ষরুতি, ঠিক আছে। এটাকে আমরা সিলেক্ট করলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি ইংরেজি লেটারের পাশে পাশে আমাদের কিন্তু বাংলা লেটার বা বাংলা বর্ণগুলি আছে। তো এখানে দেখুন আমরা যদি কেতে দেখি, কেতে কি আছে, ক আছে। তো কর পরে যে খ, মানে খটি আমরা কোথায় পাবো, খটি পাবো হচ্ছে আমরা যখন এই শিফট কি চাপবো তখন তার পরের যে বর্ণটি সেটি চলে আসবে, কর পরে খ, ঠিক আছে। তারপরে গ কোথায়, আইতে হচ্ছে গ, আইতে হচ্ছে গ। তো এখানে আমরা কি করব, শিফট যখন আমরা ক্লিক করব তখন আবার আইতে ঘ দেখতে পাবো, গর পরে ঘ, ঠিক আছে। তো দেখুন প্রত্যেকটি বাংলা বর্ণ যদি আপনি জানেন তার শিফট চেপে তার পরের বর্ণটা কিন্তু সেখানে থাকবে। তো এখানে আমরা শিফটে ক্লিক করব। শিফটে ক্লিক করার সাথে সাথে যখন আমরা নর্মালি কি দেখেছিলাম এলে ত, এবং শিফট চেপে দেখেছিলাম, শিফট চাপার সাথে সাথে আমরা মানে শিফট করে গেলাম, তো সেখানে আমরা এলে দেখলাম থ, ঠিক আছে। তো এইভাবে আপনারা কিন্তু এটাকে স্ক্রিনশট করে প্রিন্ট আউট করতে পারেন, বা আপনারা টাইপিংয়ের সময় এটাকে স্ক্রিনে রেখেও কিন্তু আপনারা দেখে দেখে টাইপ করতে পারেন।
তো এটি সম্পূর্ণ ভুল প্রসেস। আপনারা যতক্ষণ মুখস্থ না করতে পারছেন আপনারা কিন্তু স্পিডে লিখতে পারবেন না বা আপনাদের লেখার সময় অনেক সমস্যা হবে। দেখে আপনারা যতটা পারেন কম চেষ্টা করবেন যে আপনারা মুখস্থটা বেশি করবেন, ঠিক আছে। আচ্ছা, এই কিবোর্ডটা হচ্ছে দেখে লেখার থেকে আমার মনে হয় যে আপনারা এটা প্রিন্ট আউট করে নেবেন। নেওয়ার পরে আপনারা একবার করে দেখে নেবেন, দেখার পরে টাইপ করবেন, করার পরে যখন যেখানে বাজছে ততটুকুই দেখবেন। কারণ যখন আপনি এটা ডেস্কটপে রেখে রেখে প্র্যাকটিস করবেন তখন একটা হ্যাবিট হয়ে যাবে, পরে কিন্তু আপনারা এই কিবোর্ড ছাড়া কিন্তু কিবোর্ড না দেখে কিন্তু লিখতে পারবেন না। তো আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন তখন কিন্তু আপনাদের কিবোর্ড এরকম দেখলে হবে না, আপনারা জাস্ট মুখস্থ করবেন এবং চোখ বন্ধ করে, একটা সময় আপনাদের চোখ বন্ধ করে কিন্তু বাংলা লিখতে পারবেন। লেআউট সম্পর্কে আমরা সব কিছু জানলাম এবং আমরা জানলাম যে ফন্ট সিলেকশান কীভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। তো আরেকটু জিনিস আমরা দেখে নিই। এখানে দেখুন নর্মালি যে NT3 মানে যে টেক্সট বইয়ের আমাদের ফন্টগুলি হয় সেই ফন্টে কিন্তু আমরা সৌমিলি NT3-তে পাবো, ঠিক আছে। তো এখানে আমরা চাইলে লিখতে পারি যে আজ আমরা শিখলাম বাংলা টাইপিং ও কিবোর্ড পরিচিতি, ঠিক আছে। দেখুন যতক্ষণ না আপনারা মুখস্থ করতে পারছেন এরকম স্পিডে কিন্তু লিখতে পারবেন না। তো এভাবে প্র্যাকটিস করুন। এই ভিডিওটি দেখার পরে কোনো রকম কোনো সমস্যা হলে আপনি ইনস্ট্যান্ট কল করতে পারেন অথবা আপনাদের সমস্যা গ্রুপে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।